This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা বলছে 12টা। শুরু করছি প্রেস কর্নার। আর প্রেস কর্নারে এই মুহূর্তে সব খবরের আপডেট, অবশ্যই আরজিকর কাণ্ডের লেটেস্ট আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি মঞ্জিরাও রয়েছি। আর দুর্নীতি একের পর এক দুর্নীতি ফাঁস করেছি আমরা আজ পঞ্চম পর্ব। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. মঞ্জিরা, তুমি বললে পঞ্চম পর্ব, 5টা একটা বড় পাঞ্চ আমরা দেখাই। একটা বড় পাঞ্চ দেখো। এর আগে গতকালও দেখেছিলাম আমরা, যারা চিকিৎসক পুরো রাস্তায় বসে আছেন তারা সন্দীপের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন যে তথ্য প্রমাণ লোপাট করে হয়েছে সন্দীপ এবং সন্দীপ গ্যাং। আর এরই আবহে আরো একটা বড় খবর ব্রেক করছি আমরা। তিলোত্তমা ধর্ষণ খুনের তথ্য প্রমাণ লোপাটের পর এবার সন্দীপ ঘোষের আর্থিক বেনিয়মের প্রমাণও কি গায়েব? সন্দীপের দুর্নীতির অভিযোগ সংক্রান্ত নথি গায়েব। আবারও বলছি, সন্দীপের বিরুদ্ধে দুর্নীতি সংক্রান্ত যে অভিযোগ উঠেছিল তার নথি গায়েব, এমনটাই দাবি করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে। মোট 19টি নথি তলব করেছিল স্বাস্থ্য ভবন, মিলেছে মাত্র 9টা। বাকি নথি নাকি নেই, স্বাস্থ্য ভবনকে জানিয়েছে আরজিকর কর্তৃপক্ষ। চিঠিটা একবার দেখুন। TV9 বাংলার হাতে বিস্ফোরক সেই চিঠির প্রতিলিপি, এক্সক্লুসিভ। TV9 বাংলার হাতে অত্যন্ত বড় খবর, অত্যন্ত বড় খবর। এই চিঠি দিয়েই নথি চেয়েছিল, অত্যন্ত বড় খবর। মঞ্জিরা, স্বাস্থ্য ভবন তলব করেছিল যে নথি, যে চিঠি দিয়ে তলব করা হয়েছিল সেই চিঠি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, যেখানে 19টা নথি চাওয়া হয়েছিল, কিন্তু তার মধ্যে মাত্র 9টা নথি। বাকি নথি কোথায় গেল? তাহলে কি সেগুলো হারিয়ে গেল? লোপ। আরো একটা চিঠি দেখাবো আপনাদের। দেখুন, দ্বিতীয় চিঠি দেখাচ্ছি আপনাদের। দ্বিতীয় চিঠি দেখাচ্ছি কারণ বারবার যে প্রশ্নটা উঠছে, 19টা নথির মধ্যে 9টা নথি পাওয়া গেল, বাকিগুলো গায়েব হয়ে গেল। গুরুত্বপূর্ণ নথি সেগুলোই গায়েব, প্রশ্ন উঠছে। আরজিকর যে চিঠি দিয়েছে তারও প্রতিলিপি আমরা দেখাচ্ছি। দেখুন, সেই প্রতিলিপিও আমরা দেখাচ্ছি। আরজিকরের তরফ থেকে যে চিঠি দেওয়া হয়েছে, প্রত্যুত্তর জানানো হয়েছে নথি গায়েব। হাসপাতালের স্টোর থেকে কিভাবে উধাও হলো নথি? নথি গায়েবের চক্রের সঙ্গে কারা জড়িত? সন্দীপের বিরুদ্ধে আর্থিক অনিয়ম নিয়ে তদন্ত শুরু করেছে সিবিআই। সেই তদন্তের কাজে প্রয়োজন গুরুত্বপূর্ণ নথি গায়েব হয়ে যায় কি করে? এতগুলো বড় প্রশ্ন উঠতে শুরু করেছে মঞ্জিরা। আরো একটা চিঠি আছে, আরো একটা চিঠি, অর্থাৎ তৃতীয় চিঠি। তিলোত্তমা কাণ্ডে তথ্য প্রমাণ নষ্টের অভিযোগে সরব নাগরিক সমাজ, এবং তারই মধ্যে একের পর এক ব্রেক করছি আমরা। তৃতীয় চিঠি, কোনো রেকর্ড নেই। কোথায় গেল নথি? এই মুহূর্তের বড় প্রশ্ন। তিনটে চিঠিরই তিনটে উইন্ডোর মাধ্যমে আমরা দেখাচ্ছি শুভজিৎ। একদমই। নথি চাইলো স্বাস্থ্য ভবন, সেই ছবি আমরা দেখাচ্ছি, সেই চিঠির ছবি এক্সক্লুসিভ আমাদের কাছে রয়েছে। নথি গায়েব জানিয়েছে আরজিকর, সেই চিঠির ছবি প্রতিলিপি আমরা দেখাচ্ছি। কোনো রেকর্ড নেই, কোনো রেকর্ড নেই। যে চিঠিতে লেখা আছে তার ছবি আমরা দেখাচ্ছি। তিনটে উইন্ডোর মাধ্যমে তিনটে ছবি আমরা দেখাচ্ছি একই সঙ্গে। শুভজিৎ, তাহলে তো প্রশ্ন ওঠে, গায়েব হয়ে গেল নথিগুলো, কোথায় গেল? কে গায়েব করলো? এবং এই যে গায়েব হয়ে গেল নথি, এ নিয়েই ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে। চিকিৎসকরা কি বলছেন, তারা কিভাবে দেখছেন বিষয়টিকে, শুনুন। সন্দীপ ঘোষের বিরুদ্ধে যা কিছু নথি, স্বাস্থ্য ভবনেও তার নথির ফাইল আমরা দেখে এসেছি। এখন হচ্ছে যে যদি তারা কোনো এটার জন্য কোনো যে ব্যবস্থা তারা 1 বছর ধরে না গ্রহণ করেন, আমরা আজকে সরাসরি বলছি যে এই দায়টা হেলথ সেক্রেটারিকে নিতে হবে, বা স্বাস্থ্য মন্ত্রকের আরও যদি উপরে কেউ থাকেন এই দায় তাদেরকে নিতে হবে। কারণ আমরা চাইছি যে এই দায় স্বীকার করে হেলথ সেক্রেটারিকেও সরে যাওয়া উচিত। সৌরভ আমাদের সহকর্মী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, এই মুহূর্তে 19টা নথির জায়গায় 9টা নথি, বাকি নথি গায়েব। এই প্রশ্ন কিন্তু চিকিৎসকরাও তুলছেন। তাহলে কি কেলেঙ্কারির ছাপ মুছেই আরজিকর ছেড়েছেন সন্দীপ ঘোষ? এই প্রশ্নটা তো উঠবেই খুব স্বাভাবিকভাবে। সৌরভ,
মঞ্জুর শুভদীপ, দেখো এই যে আমরা খবরটা দেখাচ্ছি এর গুরুত্ব কোথায় সেটা কিন্তু সবার আগে আমাদের দর্শকদেরকে জন্য জানিয়ে রাখবো যে 1 বছর আগে আক্তার আলী অভিযোগ করেছিলেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে, আর্থিক অনিয়মের অভিযোগ করেছিলেন, স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন যে প্রশাসনিক যে শাখা রয়েছে সেখানে অভিযোগ করেছিলেন। 1 বছর পর যখন স্বাস্থ্য ভবন তৎপর হচ্ছে, যখন তারা আরজি কর মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে বলছেন যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে যে আর্থিক অনিয়মগুলো রয়েছে সেই আর্থিক অনিয়ম সংক্রান্ত যে নথি তার মেমো ধরে ধরে কোন কোন নথি চাওয়া হয়েছে তার চিঠি কিন্তু আমরা এই মুহূর্তে দেখাচ্ছি যে স্বাস্থ্য ভবন এক্স্যাক্টলি কোন 18টা আর্থিক অনিয়ম এবং জিম সংক্রান্ত যে তছরূপের অভিযোগ তা নিয়ে মোট 19টি অনিয়মের নথি চেয়েছিল। আরজি কর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কি বলছে? আরজি কর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বলছেন আপনারা চেয়েছিলেন 19টা অনিয়মের নথি, আমাদের কাছে 9টা নথি রয়েছে। সেই 9টা নথি কি? সেই 9টি নথি রয়েছে রসিদ, ভাউচার, অর্থাৎ যে জিনিসগুলো কেনা হয়েছে, যে অ্যামাউন্টে কেনা হয়েছে তার স্লিপ। কিন্তু স্বাস্থ্য ভবন কি চেয়েছিল? স্বাস্থ্য ভবন চেয়েছিল এই সমস্ত ডিলিংসের ক্ষেত্রে যে নোটশিট হয়েছিল, অর্থাৎ যে নোট দিয়েছিলেন, যিনি নোট দিয়ে যাই আধিকারিকের সই রয়েছে এই সমস্ত ক্রয় সামগ্রীর ক্ষেত্রে, টেন্ডার কি হয়েছিল, কোটেশন কি ছিল। কারণ অভিযোগটা হচ্ছে বরাত পাইয়ে দেওয়া হয়েছে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ সরবরাহকারী সংস্থাদের। তাহলে সেক্ষেত্রে দেখতে হবে যে দরপত্র কোটেশনে কারা কারা কি কোট করেছিলেন, সত্যি কি কাউকে টপকে দেওয়া হয়েছিল? যদি টপকে দেওয়া হয়েছিল তাহলে কারা? অ্যাকাউন্টসের শিটে কি লেখা রয়েছে, ফান্ড ইউটিলাইজেশনের তহবিলের যে বিল তাতে কি রয়েছে, এর কোনো নথি আরজি কর মেডিকেল কলেজে নেই। নথিগুলো থাকার কথা কোথায়? থাকার কথা হচ্ছে স্টোর রুমে। সেই স্টোর রুমে নথি পাওয়া যায়নি, একদম ক্যাটেগরিক্যালি ক্লিয়ারলি এই কথা আরজি কর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন যে স্টোরে থাকার কথা, এখানে কোনো নথি নেই। তাহলে সেই সকল নথি কে গিলে খেলো, কারা গিলে খেলো? আর যদি নথি গিলে খেলার অভ্যাস যদি সন্দীপ ঘোষের হয়ে থাকে তাহলে তথ্য প্রমাণ লোপাটের যে অভ্যাস সে তো বহু আগে থেকেই তিনি সিদ্ধহস্ত। সেই কারণেই তো তিলোত্তমা ধর্ষণ ও খুনের ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠছে। 1 বছর পর স্বাস্থ্য ভবনের ঘুম ভাঙার কি খেসারত দিতে হচ্ছে এই চিঠিদার প্রমাণ। 1 বছর আগে আক্তার আলী যে অভিযোগ করেছিলেন তখন স্বাস্থ্য ভবন যদি সক্রিয় হতো তাহলে এইভাবে স্টোর থেকে কি নথি সরে যেতে পারত? মাত্র 1 বছরের ঘটনা, 4 বছরের আমলের দুর্নীতি, 40 বছর আগেকার নথি কেউ চাইছে না। 4 বছরের সন্দীপ ঘোষের আমলে কি কি দুর্নীতি হয়েছে তার নথি চাওয়া হচ্ছে। এখন কম্পিউটারের যুগ, সেখানে নথি পাওয়া যাচ্ছে না, ফাইল পাওয়া যাচ্ছে না। কি জবাব দেবে স্বাস্থ্য ভবন? সদুত্তর দেবে? একদমই নজর থাকবে আমাদের, অবশ্যই নজর থাকবে। অত্যন্ত বড় খবর, ব্রেক করলাম আমরা। চিকিৎসকরা কি বলছেন শোনাই। ওর থেকে নথি উধাও তো কিছু নাই, মর্গ থেকে ডেড বডি উধাও হয়ে যাচ্ছে, সেটা দেখতে হবে। যে ডাস্টবিন থেকে বায়োমেডিক্যাল ওয়েস্ট উধাও হয়ে যাচ্ছে। মনে রাখবেন বায়োমেডিক্যাল ওয়েস্টটা সন্দীপ বিক্রি করেছে বাংলাদেশিদের হাতে। আজকে আরজি করের মৃতদেহ মানে মরেও আজ তারা কিন্তু রেহাই পায়নি সন্দীপ ঘোষের হাত থেকে, তাদেরকে কিন্তু পাচার করা হয়েছে। এগুলো গুরুতর অপরাধ, মানবিকতা নেই। আমি বলবো সন্দীপ ঘোষের মেডিকেল রেজিস্ট্রেশন ক্যান্সেল করা হোক। আমি ওকে ডাক্তার বলতে লজ্জা পাই। সন্দীপ ঘোষ ডাক্তার তো দূরের কথা, একজন ব্যাড হিউম্যান বিং। ওনার পক্ষে যে কোনো কাজ করা সম্ভব, সেটা নিয়ে আমার মনে কোনো রকম কোনো মানে এটা নিয়ে প্রশ্নচিহ্ন নেই। কিন্তু এটা তো মারাত্মক অভিযোগ। আমার মনে হয় যে এটা শুধুমাত্র সিবিআই কেন, সরকারেরও দেখা উচিত যে এরকম করে কেউ কিভাবে করতে পারে, যে তার কোনো নথি পাওয়া যাচ্ছে না। এটা তো আশ্চর্যের কথা।